আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমি যে লাস্ট ভিডিওটা পোস্ট করি সেই ভিডিওতে খুব ভালো রেসপন্স পাই। ভিডিওটা ছিল 2026 সালে আপনার পর্তুগাল আসা উচিত কিনা। অ্যান্ড আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম ভালো রেসপন্স দেওয়ার জন্য। অ্যান্ড কমেন্ট সেকশনে আমাকে অনেকেই রিচ করার ট্রাই করছেন, আপনাদেরকে আবারও থ্যাংক ইউ এর জন্য। তবে একটা জিনিস আমার মাথায় এখন আসতেছে না ভাই, যে 85% ভিউয়ারের মধ্যে 5 দিনে আমরা প্রায় 10,000 ভিউয়ার হিট করি, 85% ভিউয়ারের মধ্যে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নাই ভাই। কেন ভাই? আমার কি কোনো ভুল আছে এখানে? অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে, যদি কোনো ভুল থেকে থাকে আমি ট্রাই করব এটা সলভ করার। আচ্ছা, তার আগে একটা জিনিস অ্যাড করি। অনেকেই আমাকে বলতেছেন ভাই আপনার সাথে কন্ট্যাক্ট কীভাবে করব। আসলে আমার প্রতিদিন এরকম পরিমাণ সময় থাকে না যে আমি সবার সাথে কন্ট্যাক্ট করতে পারবো, কিন্তু আপনাদের সবার দেখা যায় যে কোনো না কোনোভাবে একটা কমন স্পেস থাকে। ধরেন কেউ চাচ্ছে যে ফ্যামিলি ভিসা সম্পর্কে জানতে, কেউ চাচ্ছে D1 ভিসার প্রসেসিং সম্পর্কে জানতে, কেউ চাচ্ছে স্টুডেন্ট ভিসা সম্পর্কে জানতে। তো আপনি যদি কমেন্ট সেকশনে আমার প্রবলেমগুলো জানান, অনেকে দেখা যায় আপনার মতো কমন সমস্যা থাকতে পারে, তো আমি একটা ভিডিও আকারে যদি এই জিনিসটা পোস্ট করি তাহলে আরও যাদের এই সেম সমস্যাটা আছে তাদের কাছে এই তথ্যটা পৌঁছায় যাবে অ্যান্ড তাদের সমস্যাটাও সলভ হবে। অ্যান্ড আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সমস্যাটা বোঝার জন্য। এই ভিডিওটা আসলে পোস্ট করার প্রয়োজন ছিল না, কিন্তু আমি যে লাস্ট ভিডিওটা পোস্ট করি সেখানে এটার একটা সেকশন ছিল, ওইখানে সামহাও কোনো কারণে ওই সেকশনগুলো ক্রপ হয়ে যায়। আমি এডিট করার কারণে হয়তোবা কোনো ভুলে বা এক্সপোর্টের সময় কোনো ভুলে ওই সেকশনটা আসলে কেটে কেটে যায়। অ্যান্ড পরবর্তীতে যখন আমাকে মানুষ কমেন্ট সেকশনে বলতেছে যে ভাই আপনি ফ্যামিলি ভিসা নিয়ে আলোচনা করতেছেন কিন্তু এই সেকশনগুলো কেটে দিলেন কেন, আমি যখন যে ব্যাকে ইউটিউব থেকে যখন ভিডিওটা দেখলাম যে আসলে এই সেকশনগুলো কেটে গেছে, পরে আমি বুঝতে পারলাম যে আসলে মিস্টেক হয়েছে আমার সাইড থেকেই। অ্যান্ড ইট ওয়াজ টু লেট। আমার তখন আর সম্ভব ছিল না যে ভিডিওটা কেটে আবার নতুন করে এডিট করে আপলোড দেওয়ার। সেই কারণে আমি অত্যন্ত দুঃখিত। অ্যান্ড এই ভিডিওতে আমি আপনাকে জানাবো যে আসলে আপনার ফ্যামিলি এখানে আনার জন্য কত টাকা স্যালারি দেখানো প্রয়োজন। ওকে, তো সময় নষ্ট না করে চলে যাই আজকে টপিকে। তো যারা ফ্যামিলি আনতে চাচ্ছেন, শুধু স্পাউস যাদের আছে তাদের স্যালারি রিকোয়ারমেন্ট হচ্ছে মিনিমাম স্যালারি প্লাস 50%। এখন এটা খুবই ইজি একটা জিনিস। 2026 সালে আমাদের স্যালারি হচ্ছে 920 ইউরো। আমি যদি আমার ফোনটা বের করি দেখি, 920 অর্ধেক হচ্ছে 50% হচ্ছে 460 টাকা। আর 460 টাকা যদি আমরা 920 এর সাথে অ্যাড করি, স্যালারি রিকোয়ারমেন্ট হচ্ছে শুধু স্পাউসের জন্য 1380 ইউরো। অ্যান্ড যদি আপনার বাচ্চা কাচ্চা থাকে সেই ক্ষেত্রে পার বাচ্চা আপনার 30% বেশি দেখানো লাগবে, পার বাচ্চা 30%। এখন এখানে অনেকেই আপনার কনফিউজড হয়ে যায় যে 30% কীভাবে হিসাবের সময় অনেকে গুলায় ফেলে। আসলে এই জিনিসটা হচ্ছে এরকম, আপনি ইজিলি আমি একটা ওয়ে বলে দিই আপনাকে কীভাবে ক্যালকুলেট করবেন। পার অ্যাডাল্ট হচ্ছে 50%। এটা হতে পারে আপনার স্পাউস, হতে পারে আপনার বাবা, হতে পারে আপনার মা, হতে পারে দুইজনই। পার অ্যাডাল্টের জন্য আপনার মিনিমাম স্যালারি থেকে প্লাস 50%। অ্যান্ড পার বাচ্চা বা আপনার সন্তানের জন্য প্লাস 30% হবে। এখন আপনি কি করবেন, আপনার যদি একটা স্পাউস থাকে সেক্ষেত্রে 50%, আর একটা বাচ্চা থাকলে 30%। 50 + 30 একসাথে করে 80% আপনি ক্যালকুলেট করবেন। এরপর আপনি কি করবেন, মিনিমাম স্যালারি 920 প্লাস 80%। ওকে, 1656 টাকা আসতেছে আমাদের এখানে। খুব ইজি একটা হিসাব। অ্যান্ড আপনার যদি সন্তান তার থেকে বেশি থাকে, 3টা থাকে, তাহলে ধরেন 90% 3টা সন্তানের জন্য, অ্যান্ড স্পাউসের জন্য হচ্ছে 50%, রাইট? তো 140% মিনিমাম স্যালারি 920 ইউরো প্লাস 140% হচ্ছে 2208 ইউরো। ইজি হিসাব। আর আপনার যদি বাবা মা দুজনকে আনতে যান, মিনিমাম স্যালারির সাথে 50% বাবার জন্য, 50% মার জন্য, তো সেক্ষেত্রে মিনিমাম স্যালারি প্লাস 100%। 100% মানে হচ্ছে ডাবল স্যালারি, মিনিমাম স্যালারি যেটা তার ডাবল। 920 ইউরোর ডাবল হচ্ছে 1840 টাকা। খুব সিম্পল একটা হিসাব, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ভিডিওটা আপনার ভালো লেগেছে অ্যান্ড খুবই ইউজফুল হবে আপনার জন্য। এবং আমি আবারও দুঃখিত আমার আগে যে ভিডিওটা ছিল সেই ভিডিওটায় এই অংশটুকু কেটে যাওয়ার জন্য। আমি আসলে জিনিসটা খেয়াল করি না, যদি খেয়াল করতাম অবশ্যই আমি জিনিসটা ফিক্স করে তারপর আপলোড দিতাম। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে এবং আপনার উপকারে আসবে। আপনাকে পুরোপুরি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড আবারও বলতেছি, আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন অ্যান্ড আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও ফিউচারে সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।